এক হাদিসে বলা হয়েছে, মুআয বিন হায়দা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তুমি তোমার স্ত্রী ছাড়া অন্য কারো কাছ থেকে তোমার লজ্জাস্থানকে সর্বদাই হেফাজত করো, অর্থাৎ ঢেকে রাখো। আমি বললাম, হে আল্লাহর রাসূল, যদি কোনো ব্যক্তি কোথাও একাকী থাকে তখন কি তাকে ঢেকে রাখতে হবে? তিনি বললেন, অবশ্যই, কেননা আল্লাহকে অধিক লজ্জা করা উচিত। তবে যদি অন্য কারো দেখার সম্ভাবনা না থাকে তাহলে প্রয়োজন ক্ষেত্রে বাথরুমে বিবস্ত্র অবস্থায় গোসল করা জায়েজ। অবশ্য স্বামী স্ত্রী একসঙ্গে গোসল করা কথা হাদিসে এসেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু ও আয়েশা রাদিয়াল্লাহুর সঙ্গে একত্রে গোসল করেছেন। এটি সহিহ বুখারী ও মুসলিম দ্বারা প্রমাণিত। এ বিষয়ে কেউ কেউ মুসা আদম আলাইহিস সালাম বিবস্ত্র হয়ে গোসল করার ঘটনা প্রমাণ হিসাবে উল্লেখ করে থাকেন। মোট কথা, উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ আছে, কিন্তু এটা একবারে অনুত্তম কাজ, সুন্নতে পরিপন্থী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এরূপ করেননি। মুস্তাহাব ও উত্তম হলো পুরুষাঙ্গ লুঙ্গি বেঁধে গোসল করা এবং নারীরা নিচে পায়জামা বা ওড়না সদৃশ্য ও বুকে গামছা সদৃশ্য কিছু রাখবে।